মানুষকে রাষ্ট্রের দায়িত্ব মানুষকে শিল্টার দেওয়া। আমি আসলে দেখতে আসছি, আমার খুব ভালো লাগতেছে এবং এত ফ্রেন্ডলি ইলেকশন খুব কমই বাংলাদেশে এবং এবং এটা খুব মানে ফ্রেন্ডলি, কোনো উত্তেজনা নাই। হ্যাঁ, বিভিন্ন প্যানেল, 2-3টা প্যানেল আছে, তাদের মধ্যে আবার খুব হাসাহাসি গল্পটা বইতেছে। আমার মনে হয় প্রত্যেকটা নির্বাচনে বাংলাদেশে এরকম হওয়া উচিত আর কি। এবং এটা তো একটা জাস্ট ইলেকশন, একটা নির্বাচন, একটা মানে ধরুন একটা ইলেকশন নেওয়া আর কি, প্রতিদিন নির্বাচন। এই জন্য তো ওইখানে হানাহানি, মারামারি, ধাক্কাধাক্কি যেসব সব ইলেকশনে দেখা যাচ্ছে। তারপর যারা ইলেকশন অথরিটির পক্ষে থেকে দেখা যায় পক্ষপাতিত্ব, এখানে কিছুই নেই। এখানে যারা ইলেকশন পরিচালনা করছে তারাও অত্যন্ত ফলো করছে, ভালো ভালো মানুষ দেখাচ্ছে মনে হচ্ছে। এবং যারা ভোটাররা আছে সব ফ্রেন্ডলি, খুব রিল্যাক্স ভোটে ইলেকশন করছে আর কি। আমার কাছে ভালো লাগতেছে ইলেকশনে। আমাদের ধরুন বাংলাদেশে ধরেন আপনার বেশিরভাগ মানুষের ঘর নাই। ঘর ইন দ্য সেন্স হলো কাঁচা ঘর। পাকা ঘরের জন্য এই আবাসিক ব্যবসায়ীরা, তারা মানুষের হয়তো তাদের অ্যাবিলিটি নাই, অনেকের হয়তো ধরেন সময় নাই বিল্ডিং করার, ঘর বানানোর। এটা একটা বিপ্লব সাধন করছে। তো এদের যদি আপনার এখানে যেটা হলো যে সরকারের পক্ষ থেকে যদি যেটা বিদেশে করে, সাধারণ লোনে আপনার যে ইন্টারেস্ট থাকে বাট ফ্ল্যাট বা বাড়িটারি কিনতে কিন্তু অনেক কম থাকে। আমাদের একটু কম, সামান্য কম। এই কম এনাফ না, কিন্তু মানুষকে রাষ্ট্রের দায়িত্ব মানুষকে শিল্টার দেওয়া, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নৈতিক ধার্য দেওয়া। এই বাসস্থানের ব্যবস্থা প্রত্যেক নাগরিক করা উচিত। এই মনে করি সরকার যদি এবং 5% বা এরকম যদি এরকম কম পার্সেন্টেজ যদি ইন্টারেস্ট সুদে যদি লোন দেয়, তাইলে আমার মনে হয় যে আবাসন ব্যবসা ভালো হবে, প্লাস হলে মানুষ কিন্তু বাসস্থানটা খুঁজে পাবে। আমি মনে করি সরকারের উদ্যোগ নেওয়া উচিত। হ্যাঁ, না, আমি আমার ওয়াইফ আমরা আসছি, যাচ্ছি একটু দেখতে আসলাম আর কি, দেখতে আসলাম। আজকে আসলে আমরা ভোটারও না, ক্যান্ডিডেটও না, দেখতে আসা পরিবেশটা তবে খুবই ভালো লাগতেছে। অন্যান্য নির্বাচনে যে শান্তশিষ্ট একটা সুষ্ঠু পরিবেশ, এরকম পরিবেশ সব ইলেকশনে চাই আর কি। যে আশা করি যে এরকম পরিবেশই সব নির্বাচনেই যেন থাকে, এটাই আশা।